আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। 2 দিন গ্যাপ নিয়ে আসলাম আপনাদের জন্য ভিডিও করতে। তো গত ভিডিওতে আমার বেশ কিছু ভাই কমেন্ট করছেন, তার মাঝে যে কমেন্টগুলো আছে আমি তার ইনশাআল্লাহ উত্তর দেব। আজকে মুরগিগুলোর বয়স হচ্ছে 45 দিন। তো আমি আশা করি যে আরও 12 থেকে 15 দিন রাখবো, বা এর মাঝে যদি বাজার ভালো হয় তাহলে মুরগিগুলো সেল করে দিব। তবে কিছু কথা বলে রাখি, আপনার বাসাবাড়িতে কিছু মুরগি বা সোনালী মুরগি বলেন বা ডিম পাড়া দেশি মুরগি বলেন, কী জন্য রাখা উচিত? একই তো হচ্ছে, এটা আপনার হচ্ছে প্রোটিনের একটি বড় সোর্স, এবং এইখান থেকে আপনি মাংস পাবেন এবং নিয়মিত ডিম পাবেন। বাসার বাড়িতে 4-5টা মুরগি অনায়াসে পালা যায়, দেশি মুরগি। আপনার উচ্ছিষ্ট যে খাবারগুলো আছে, এই খাবার দিয়েই মুরগিগুলো আপনারা অনায়াসে পালন করতে পারবেন। এর পরবর্তীতে আমি এই ঘরটি নিয়ে ভিডিও করব, ঠিক আছে? এই ঘর নিয়ে আপনাদের অনেক বিস্তারিত ভালো মন্দ জানার আছে। আমি এখানে চেষ্টা করেছি কম টাকার মধ্যে যেন সুন্দর করে ঘরটা রেডি করা যায়। এর আগেই বলেছি, আজকে আমার সোনালী মুরগির বয়স হচ্ছে 45 দিন। আমি বাচ্চাগুলো নিয়েছিলাম হচ্ছে আগস্টের 7 তারিখে অর্ডার করা, 5 তারিখে আমি হাতে ডেলিভারি পাই। আগস্টের 4 তারিখে বাচ্চাগুলোর দাম আমার কাছে নিচ্ছে হচ্ছে 28 টাকা করে পার পিস। এক পিস বাচ্চার দাম ছিল 28 টাকা করে। তো আজকে এখন 45 দিন বয়স। গতকাল রাতে ওয়েট দিয়েছিলাম 4টা মুরগির অ্যাভারেজে, ছোট বড় মিলায়া 4টা মুরগি অ্যাভারেজে হচ্ছে আপনার 540 গ্রাম ওয়েট আসছে। ঠিক আছে, 540 গ্রাম ওয়েট আসছে গতকাল রাতে। গতকাল রাত পর্যন্ত আমার 13.5 বস্তার একটু কম খাইছিল। এই খাবারটা শেষ হয়ে গেলে, এখানে যতগুলো খাবার দেয়া আছে এই খাবারগুলো শেষ হয়ে গেলে আপনার মোটামুটি আরও কিছু খাবার আছে। তো এই খাবারগুলো শেষ হয়ে গেলে, আর হয়তো বা 4-5 কেজি খাবার আছে, এই খাবারটা শেষ হয়ে গেলে আমার আলহামদুলিল্লাহ 14 বস্তা খাবার খাবে। আমি খাবারগুলো নিচ্ছি হচ্ছে RMR কোম্পানির, বাচ্চাগুলো RMR কোম্পানির। তবে আমার কাছে খাবারগুলো নিয়ে কেন জানি একটু সন্দেহ মনে হচ্ছে, দ্বিধাদ্বন্দ্বে আছি আর কি। এর পরবর্তীতে আমি কোম্পানিটা চেঞ্জ করব। কিছু খাবারের দেখি বস্তার মধ্যে স্মেল খুব ভালো থাকে, আবার কিছু খাবারের স্মেল খুব কম। তো যে খাবারের স্মেলগুলো খুব কম, সেই খাবারগুলো আসলে মুরগি খুব একটু কম খায়। খাইলে সময় বেশি লাগবে, ওয়েট আসতে সময় লাগবে, এটা আপনারা সবাই জানেন। তো এই হচ্ছে অবস্থা। এর পরবর্তীতে আমি ঘর নিয়ে বিস্তারিত তুলে ধরবো, বা আমার এটা ঘর কত বাই কত ফিট, কত মুরগি আমি রাখি বা কত মুরগি রাখা যাবে, এবং ঘরে কী কী খরচপাতি হয়েছে সব কিছু বিস্তারিত আমি আপনাদের কাছে তুলে ধরবো। তো এই কামনায় আর আপনাদের যদি কিছু ভালো মন্দ জানার থেকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে আগামী ভিডিওতে।